কক্সবাজারের সেন্ট মার্টিনের অদূর সাগরে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের যৌথ অভিযানে মিয়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্ট সহ ৩টি ট্রলার জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ৩৩ চোরা কারবারিকে। সেখান থেকে সরাসরি তথ্য আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শহীদুল্লাহ। এই যে ৩৩ জনকে আমরা বোধহয় দেখতে পাচ্ছি, যারা আসলে আটককৃত রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি, তাদের নাম পরিচয় কি এবং এই ঘটনাটি কিভাবে আসলে তারা ঘটাতে চেয়েছেন বিস্তারিত জানাবেন। রয়েছে টেকনাফের শাহপদ্বীপের জেটিঘাটে, যেখানে কোস্টগার্ড এবং নৌবাহিনীর দুই বাহিনীর যৌথ অভিযানে প্রায় ৩৩ জন পাচারকারীকে আটক করেছে, 3টি ট্রলার সহ। এবং মিয়ানমারে যে প্রায় ২,৪০০ বস্তা সিমেন্ট সহ মিয়ানমারে পাচারের সময় কোস্টগার্ড এবং নৌবাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করেছে। আমরা সেই তথ্য পেয়েছি। তথ্য পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে এসেছি। আসার পরে যাদেরকে আটক করা হয়েছে চোরা কারবারি, তাদেরকে প্রায় ৩৩ জনকে আটক করা হয়েছে। আটকের পর তাদেরকে এখানে কোস্টগার্ড এবং নৌবাহিনীর হেফাজতে নিয়ে আসা হয়েছে সেন্ট মার্টিন থেকে। তবে তারা যে মিয়ানমারে পাচার করছিলেন যে সিমেন্ট গুলো, সেখানে মিয়ানমারে এবং বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে বলে আমরা জেনেছি। তবে যারা পাচারকারীরা রয়েছেন, বিভিন্ন সময় নৌবাহিনী এবং কোস্টগার্ডের অভিযানে তারা আটক হয়ে থাকেন। প্রায় সময় আটক হলেও কিন্তু সেটা বন্ধ হচ্ছে না। কিন্তু কোস্টগার্ড বিজিবি এবং নৌবাহিনীর তৎপরতায় বঙ্গোপসাগর থেকে 3টি ট্রলার সহ প্রায় 33 জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী। তবে তাদের পরিচয় হচ্ছে তারা বাংলাদেশের হাতিয়া এবং বিভিন্ন জায়গার তারা বাসিন্দা বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে তারা যে পাচারকারী জড়িত বলে আমরা তাদের স্বীকারোক্তি মতো আমরা সেই তথ্য কিন্তু পেয়েছি। তবে তাদেরকে আটক করা হয়েছে বিভিন্ন সময় টেকনাফে যে সেন্ট মার্টিন অদূরে বঙ্গোপসাগর রয়েছে, সেখানে তারা অবস্থান করছিলেন বলে তথ্য পাওয়ার পরে এবং বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের পক্ষ থেকে তাদের গোপন সংবাদ পাওয়ার সাথে সাথে সেখানে অভিযান চালায়। অভিযানের পর তাদেরকে প্রায় ৩৩ জনকে আটক করতে সক্ষম হয়। আটকের পরে তাদেরকে এখানে টেকনাফ শাহপদ্বীপ যে জেটিঘাট রয়েছে সেখানে আনা হয়েছে। আনার পর তাদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। সে টেকনাফ মডেল থানা থেকে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে এখানে যিনি টেকনাফ শাহপদ্বীপ স্টেশন কমান্ডার রয়েছেন, তিনি এখানে ব্রিফিং করবেন, তাদেরকে কিভাবে আটক করা হয়েছে সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন। তবে আমরা ঘটনাস্থলে আসার পর যারা দেখেছে তারা বিভিন্ন সময় মিয়ানমারে পাচারে জড়িত বলে আমরা নিশ্চিত হয়েছে। তবে তাদেরকে আটকের পরে কিন্তু আমরা যে বিষয়টা কিন্তু দেখতে পেয়েছি, তাদেরকে বিভিন্ন সময় অভিযানের এবং তারা তৎপরতা রয়েছেন বলে আমরা সাগর এবং বঙ্গোপসাগর এবং নদ নদী যে মোহনা রয়েছে সেখানে কোস্টগার্ড এবং নৌবাহিনীর টহল জোরদার রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এই ছিল টেকনাফের সীমান্ত শাহপদ্বীপ থেকে সবশেষ তথ্য। শহীদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম কক্সবাজারের সেন্ট মার্টিনের অদূরে সাগরে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের যৌথ অভিযানে মিয়ানমারে পাচারকালে ২৪ বস্তা সিমেন্ট সহ 3টি ট্রলার জব্দ করা হয়েছে এবং ৩৩ চোরা কারবারিকে তারা আটক করেছেন। সে বিষয়ে বিস্তারিত জানছিলাম।